গুলি বোমা থেকে শান্তির বার্তা, ভাঙড়ের শেষ কথা নওশাদ সিদ্দিকী। কলকাতার খুব কাছেই ভাঙড়, যদিও তা দক্ষিণ 24 পরগনা জেলায় পড়ছে, কিন্তু বিগত কয়েক বছর ধরে এই ভাঙড় বঙ্গরাজ্য রাজনীতিতে এক জ্বলন্ত নাম। কারণ এখানে রাজনৈতিক লড়াই মানেই বোমা, গুলি, রড, বাঁশের ঝংকার। একসময় বামফ্রন্টের সঙ্গে তৃণমূলের লড়াই ছিল ভাঙড়ের নিত্যদিনের ঘটনা। পরে ভাঙড়ে উদয় হয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ। ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর হাত ধরেই জন্ম হয়েছিল আইএসএফ এর। তবে তিনি দলের দায়িত্ব তুলে দিয়েছিলেন তার ছোট ভাই নওশাদ সিদ্দিকীর হাতে। সেই সময়টা ছিল 2021-এর বিধানসভা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে। ফলে সেবার কার্যত অগোছালো একটি দল নিয়ে ভোটে ঝাঁপাতে হয়েছিল নওশাদকে। তবুও বাম কংগ্রেস জোটের অংশ হিসেবে একমাত্র নওশাদই জিতেছিলেন একটি আসনে, সেটি ছিল ভাঙড়। এরপর থেকে নওশাদই একমাত্র ব্যক্তি যিনি তৃণমূল কংগ্রেসকে চাপে রাখতে পেরেছেন। 21-এর পর থেকে বহুবার ভাঙড়ের দখল নেওয়ার চেষ্টা করেছে শাসক দল, কখনো আরাবুল ইসলাম, কখনো কাইজার আহমেদ, আবার পরে শওকত মোল্লা। প্রত্যেকেই নিজেদের মতো করে ভাঙড়ের দখল নেওয়ার চেষ্টা করেছেন বা করছেন, কিন্তু সফল হয়নি। দেখতে দেখতে 26-এর বিধানসভা নির্বাচন এসে গেল। এবারও নওশাদ ভাঙড়ের আইএসএফ প্রার্থী, আর তার বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী শওকত মোল্লা। রাজনৈতিক পাশা বদলে আরাবুল যোগ দিয়েছেন আইএসএফ এ। কাইজার আহমেদও পা বাড়িয়ে বসেই আছেন। এই পরিস্থিতিতে ভাঙড়ে কার্যত ফাঁকা মাঠ পাচ্ছেন নওশাদ। কিন্তু ফুরফুরা শরীফের পীরজাদা নওশাদ রাজ্য রাজনীতিতে এক ব্যতিক্রমী চরিত্র হিসেবে নিজেকে মেলে ধরতে সক্ষম হয়েছেন। তিনি বোমা, গুলি, মারামারি, রক্তারক্তির রাজনীতি থেকে বেরিয়ে এসে শান্তির বার্তা দিতেই এগিয়ে এসেছেন। প্রথম থেকেই তার বক্তব্য, ভাষণে বারবার উঠে আসছে শান্তির বার্তা। আমার নেতা বলেছে তোমার হয়েও আমার উকিল লাগাবো। আমি জানি ভালো করে ওর ভোট ফিরে আসলে আমাদের মিন্টু ভাইয়ের পক্ষে আসবে না, তৃণমূলের পক্ষেই যাবে। তারপরেও বলছি, ওটা আমার পক্ষে আসলো, ওটা আমার বিপক্ষে গেল, ওটা হিসাব নিকাশ আমি কিন্তু করি না রাজনীতির ময়দানে। আমি মানুষের অধিকার ফিরিয়ে দিতে আসছি। তৃণমূলের লোকটাও যদি ভোট না দিতে পারে, তাহলে সে তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাই আমি অধিকারের লড়াই এসেছি। আমার কাছে কি হিন্দু, কে মুসলমান, কে দলিত, কে আদিবাসী, কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম, কে আছে, সেটা আমার মানদণ্ড নয়। আমার কাছে মানদণ্ড হচ্ছে সে তার অধিকার পাচ্ছে না বঞ্চিত হচ্ছে। তার অধিকার যদি না পায়, তার পাশে দাঁড়িয়ে আমি লড়াই করব। কারণ আপনাদের বলি, অনেক দৃষ্টান্ত দেখতে পাবেন রাজ্যের বিভিন্ন প্রান্তে কোন দলিতের উপরে অত্যাচার হয়েছে, আদিবাসীর উপরে অত্যাচার হয়েছে, মুসলমানের উপরে অত্যাচার হয়েছে। অন্য কোন দল না পৌঁছালেও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট খামচিহ্ন নেতৃত্ব দিয়ে আমি সেখানে পৌঁছেছি, তাদের পাশে থেকেছি। অত্যাচার থেকে কিভাবে তাদেরকে উদ্ধার করা যায় তার সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি। নওশাদ প্রথমে যে 23 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল আইএসএফ, সেখানে ভাঙড়ে বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকী ছাড়াও চমক ছিল সদ্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগ দেওয়া আরাবুল ইসলামের নাম, যা নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। কিন্তু নওশাদ বলেছিল, আইএসএফ হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে নিজেকে শোধরানো যায়। আমরা ব্যাড এলিমেন্টদের নিয়ে সংশোধন করব, এদের সমাজে ছেড়ে দিলে ক্ষতি হবে। বিজেপি, তৃণমূল এদের খারাপ কাজে ব্যবহার করছে। এখন প্রশ্ন হচ্ছে, শান্তি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়ানো নওশাদ কি আরাবুলকে শোধরাতে পারবেন? যদিও নওশাদের জনপ্রিয়তা এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর থেকে কম নয়। তার রুচিশীল এবং মিষ্টি ভাষণ সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয়। তিনি প্রার্থী তালিকাতেও সাম্প্রদায়িক সমৃদ্ধির নজির রেখেছেন। ওয়াকিবহাল মহলের মতে এবার আইএসএফ 3 থেকে 4টি আসনে জেতার মতো অবস্থায় রয়েছে। ফলে নওশাদের হাত ধরে ধীরে ধীরে বঙ্গ রাজনীতির জমিতে নিজের অবস্থান পাকা করছে আইএসএফ।